কি ব্যাপার জাগো সাহেব? কই যাও হইতাছে? ভাবি একটু কোচিং এ যাব। ও আচ্ছা, কোচিং এ যাবা ভালো কথা। উল্টা পাল্টা আর জানি কোন জায়গায় তোমার না দেখি। সুজা কোচিং এ যাবা আর কোচিং থেকে বাসায় আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি। আর কিছু না ভাইয়া, এই যে কি ব্যাপার বৌমা? আমার পুলারে কি শাসন করা হইতাছে? না না আম্মা, তেমন কিছু না। আসলে দিনকাল তো ভালো না, এর জন্য বললাম আর একটু সাবধানে চলাফেরা করতে। বৌমা তুমি কিন্তু বেশি শাসন করো আমার পুলারে। আচ্ছা আমার বাইরে শাসন করবো না তো কি করব? কি গো, কি বিষয় নিয়ে কথা বলতেছো সবাই বাইরে দাঁড়িয়ে? আরে যে বৌমা হইলো আমরা আরাফাতকে শাসন করতেছে তাই কইতাছি। ঠিক কাজ করছো। আর আপনি শাসন না করলে ও আসলে কথার বাইরে চলে যাবো। বৌমা তো লক্ষ্মী বৌমা, আর লক্ষ্মী বৌমা যদি শাসন করে তাহলে যদি তোমার বলে একটু মানুষ হয়। আচ্ছা যাই হোক, তুই যা প্রাইভেটে যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আকাশের অবস্থা বেশি একটা ভালো না, আমি তাড়াতাড়ি যাই। আচ্ছা যা। তাড়াতাড়ি এসে পড়িস। কি গো বৌমা, আমি একটু বাজারে যাবো, তোমার জন্য কিছু আনতে হইব? না আব্বা, আমার জন্য কোনো কিছু আনতে হইব না। আপনি তাড়াতাড়ি বাজার করে চলে আসেন, তাহলে আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কিছু আনতে হইব? না না কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি একটা চা খেয়ে আসি। আচ্ছা যা বৌমা, আমি চুলায় তরকারি দিচ্ছি, তুই দেখে আসি। ঠিক আছে আম্মা। এদিকে আসো। আরে কি করতেছো কি? বসো, আব্বা বসো। আম্মা দেখে ফেলবো না? আরে না না, তুমি না একটা জাদুকর। মানে? আরে বুঝলে না, শোনো আমি তোমার জিনিসটা বুঝাই বলি। তুমি এই বাড়িতে আসার আগে এই বাড়িতে কোনো কিছুই গোছানো ছিল না, শান্তিও ছিল না, সবসময় ঝগড়া লাগিয়ে থাকতো। আর তুমি আসার পরে এই বাড়িতে গোছাল হয়েছে এবং কি সুন্দর পরিবেশ হয়েছে। আর কি এই জায়গায় এখন আর কোনো ঝগড়াঝাড়ি কোনো কিছু না, সবাই সুখে শান্তিতে আছে। আসলে ওই যে কথা আছে না যে যারা ভালো ভালোর মানুষ ভালোই বলে। আর তাছাড়া তুমি হচ্ছে আমার টক ঝাল মিষ্টি বউ। কি? টক ঝাল মিষ্টি বউ? তুমি আমার না হয় শুধু মিষ্টি বলতে পারতা, আর না হলে শুধু ঝাল বলতে পারতা, আর না হলে শুধু টক বলতে পারতা। টক ঝাল মিষ্টি বউ, এই তিনটা মিলে কি হইলো? আরে শোনো, টক ঝাল মিষ্টি বউ এই তিনটা মিলাই হলো তোমার মধ্যে খারাপ গুণ আছে আবার ভালো গুণ আছে, ঠিক আছে? তার মানে তোমার মধ্যে সব গুণই আছে, এর কারণে তুমি হচ্ছে টক ঝাল মিষ্টি বউ। বুঝলাম। আসলে কি হয়েছে জানো, আমি তো এই সংসারটারে আমার নিজের মনে করে আগলায় রাখছি, সবাই আপন করে নিচ্ছি, এর জন্য তোমার কাছে এরকম মনে হইতেছে। তুমি শুধু আমার পাশে থাকো, তাহলেই হবে। আচ্ছা ভালো কথা, তুমি এখন ঘরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। টক জল মিষ্টি, টক জল মিষ্টি, আপেল, টক জল মিষ্টি, বাবু ব্যথা পেয়েছি গো। কি ব্যাপার সাগর মিয়া, তুমি কি রাত্রে চোখে দেখো না নাকি? রাত কেনা? আরে না, এই তোমাদের কথা ভুলে গেলাম গা। টক ঝাল মিষ্টি আমার বোন নাম বলা পানি। কি ব্যাপার? আঙ্গুর আঙ্গুর আপেল আপেল। আমার বাড়ির কথা তুমি কেমনে জানলা? বিষয়টা তো আমার মাথায় কাজ করতেছে না। তোমার মাথায় কাজ করা লাগবো না, তোমার পোলার বউ যে তোমার পোলার বউ রে টক ঝাল মিষ্টি করে রাখে, এটা আমরা জানি। আর সবচেয়ে বড় কথা, পোলা বেড়া আমার শিখিয়ে দিছে, কাকা তুমি বাড়িতে যাই তোমার বউরে আপেল করে ডাক, তোমার বউ তোমার আদর করে। তাই ভাই, আপনি আপনার বউরে কি করে ডাকেন? কি করে ডাকমু? আর কি করে ডাকি সেটা আবার তোমার কাছে কেন বলতে হইব? শুনি আপনি আপনার বউরে কি করে ডাকেন, না, রাখি। ও তো শোনার দরকার নাই। তুমি আমার বাড়ি যদি সব খবরই শোনো তাহলে তো এলাকার সবাই জেনে যাবো। আরে আমি কারো কম না, আমার কাছে কোয়ার না তোর চাষতালে কোয়া সমান কথা, সবার কাছে কয়ে দিব আমি, না কম না আর কি। শোনো, তা বুঝতে পারছি। আমার বউ আমি বউ করে ডাকি, আর কি ডাকমু? বউ হ্যাঁ, তার বেটা কথা কই, বউরে বউ কাটা না, আজকে তোর বউ কাটা না, তোর বউ মাঝে মাঝে খারাপ ব্যবহার করে না, হ্যাঁ করে। তুমি যদি আদর করে মনে করো বেদনা, উড়িয়া আমার আঙ্গুর, উড়িয়া আমার রসগোল্লা, উড়িয়া আমার সুটুটা হাড়ি পাতি এলে কয়ে ডাকো, তবু খুশি হবো না? তোলা মাঠে শিখিয়ে দিচ্ছি আমি, আমার বউরে বাসায় যাই মিষ্টি করে কই, আপেল মাই জান। সত্যি কইতেছো? আরে হ, যাক, কিন্তু একটা কথা আছে, কি পোলা কথা? পানির সামনে দাম দেবো টাকা, বয়স হয়েছে না। আরে না, তুমি আমারে পাগল পাইছো। পোলাহানের সামনে ডাকমু কেন? আমি চুপ করে ডাকমু। যেহেতু তুমি কইলা আমার বউ তোমার সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহারই করে, ভালোবাসা যদি একটা নাম কয়ে ডাকি, যদি আমার বেশি বেশি ভালোবাসে তাহলে সমস্যা কি? আমার বউরে ডালিম করে ডাকি। ডালিম, হ্যাঁ, হ বাপরে, ডালিম করে রাখবা, বলে পিপা গাছে পিপা গাছে লোক গেছে, আরে পিপা খিলাইও। আচ্ছা ঠিক আছে, খাওয়া মানে আসি। যাই। আচ্ছা ঠিক আছে, কোথায় গেছেন? যাবার নিয়েছিলাম বাজারে, যাবো না, বৃষ্টিও নামতেছে। দেখি তুমি একটা নাম কইলা, এটা কইলে যদি একটু ভালোবাসা বেশি পাওয়া যায়, যাই বলে ডালিম করে ডাকি। ওকে। ওটাই খাওয়া বা হয়ে যাবো। স্নেহা, এই স্নেহা,
কিরে কেমন আছোস? এই তো আলহামদুলিল্লাহ, তোদের দুয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। শুনলাম তোর স্বামী নাকি তোর একটা সুন্দর নাম দিছে। নাম দিছে কি রে? ও মা, এটা দেখা যায় নিজেই জানে না। যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। হ্যাঁ, এমন ভাব ধরতেছস, মনে হয় তুই কিছুই জানিস না। এই আমি সত্যিই বুঝতে পারতেছি না তোরা কোন নামের কথা বলতেছিস বলতো। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বুঝতেই পারতেছিস না, আমরা আর বলতে চাই না, তাই না? আরে না, বল বল, মনে হয় শুদ্ধ মন চাইছে। ওই যে টক ঝাল মিষ্টি বউ। কি তোরাও জানা গেছস? ওরে দুষ্টুর দল, তোদেরকে কে বললো এই টক কি ব্যাপার? মিষ্টির কথা? তোমরা এই জায়গায়? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমারে বলছিলাম না আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আছে, একটা রায়না আর একটা লাবণ্য। ওরে হইতেছে আমার সেই বেস্ট ফ্রেন্ড, আমরা ছোট্টবেলাকার বান্ধবী। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বাইরে দাঁড়ায় আছো কিসের জন্য? মনে হয় বৃষ্টি আসবো, ভিতরে চলো। না না দুলা ভাই, রাত করে এখন আর বসুন না, অন্য একদিন। হ্যাঁ, আরে কিসের বসবি না? আজ তো সেই প্রথমবারের মতো বসবি না মানে? চল বলতেছি চল। চলো, আরে চলো। সবাই মিলে আড্ডা দিব, চল চল চল। আরে আমি ভয় পাইছি, আমি তুই মতো পাইছো কে? পিছন দিক দিয়ে বাদ দিয়া। আরে বউ, আর কেউ না, তুমি আমার একটা মাত্র বউ না, লক্ষ্মী বউ। শোনো, আর বউ বউ করো না, তোমারে আমি ডালিম বউ বউ, ডালিম বউ। এই বুইরা কালে কি তোমার বিমরতি ধরলো নাকি? বাড়িতে পোলা আছে, পোলার বউ আছে, তারা যদি দেয় কি করবো? শরম। হাই আল্লাহ, আমি কি পোলা পোলার বউর সামনে ডাকবো নাকি? তুমি যখন একা থাকবা তখন ডাকবো। কেন আর ডাকলে এবার সমস্যা কি? এই যে দেখো না, আমার পোলার বউয়ের টক ডাল মিষ্টি বউকে ডাকে, এই জন্যই আমি তোমার ডালিম বউকে ডাকবো। তোমার মাথাটা গেছে বুইরা কালে। যাও ঘরে যাও, তরকারি নিয়ে আইতাছে, যাও শোনা। আরে মাথা গেছে মানে? এটা কেমন কথা কইলা? আমি তোমার ভালোবাসা আদর করে ডালিম বউ কইলাম, এটা কি তুমি খুশি হও নাই? হ্যাঁ, মেলা খুশি হয়েছি, এখন যাই আমার উদ্ধার করো, যাও। আচ্ছা ঠিক আছে, আও তাড়াতাড়ি খাবার দিবা। ঠিক আছে, যাও। বুইরা কালে আদর দেখাইতে। কড়াইটা হাতে ধরে নিয়ে যাও গা। তাড়াতাড়ি যাও, বাইরে হও। ডালিম বউ। ও মনে অবস্থা। বাবা কি আর আপা? তো কই দি? না, ওই যে কুচিন থেকে আসলাম তো, দেখো না আব্বা, ওই দরটা খারাপ বুঝছো, কুচিন থেকে এর জন্য তাড়াতাড়ি তুলে কি আসলাম। ব্যাপার আব্বা? আপনি মার কি বলছেন? মা রাগ করে যায় না, কান্না করতেছে ঘরে। না মানে না বৌমা, আমি তোমার শাশুড়ি মার কিছুই বলি নাই। কি বলবো? কিছু কি আর বলার বলার আছে? নাই, তাহলে আমার আম্মা রাগ করে বসে রয়েছে কিসের জন্য? কিছু না কিছু তো একটা বলছেন, কি বলছেন তাড়াতাড়ি বলেন। কার দোষ সেটা আমি বিবেচনা করে তারপরে একটা কথা বলবো। আরে ভাবি, মানে আমি আজকে কিছুই বলি নাই। বুঝতে পারছি আব্বা, আপনি নিজের মুখে কিছুই বলবেন না। দাঁড়ান। আম্মা, আম্মা, আম্মা কই আপনি? কি ব্যাপার আম্মা? কি আছে আপনার? আপনি কেমন জানি চুপ তো হয়ে রয়েছেন, ঘরের এক কোণে যা বসে রয়েছেন। কি ব্যাপার? আব্বা কিছু বলছে আপনারে? কি বলছো তাড়াতাড়ি বলেন। বিশ্বাস করো বৌমা, আমি তো বললামই তোমার শাশুড়ি মার আমি কিচ্ছু বলি নাই। আরে কিছু না করলে তাহলে আমার মন খারাপ হয়েছে কি হয়েছে? তাই তো। আরে ভাবি, আব্বা তুমি আমার কি কি বলছো? হ্যাঁ কই দাও। কি ব্যাপার আব্বা? বলেন কি বলছেন? না না, আমি তো কিছুই বলি নাই। আমি তো দেখলাম যে আব্বা আম্মা একটু আদর করতেছে আর কি। হ্যাঁ? না বৌমা, না মানে হয়েছে কি, ওই যে সাগর আছে না, সাগরে আমার শিখাই দিছে কই যে আমি আমার বউরে আপেল করে ডাকি, আর তুমি তোমার বউরে ডালিম করে ডাকবা। আর তাছাড়া তোমার পোলায় তো তোমার পোলার বউরে টক ডাল মিষ্টি করে ডাকে। আমি এই জন্য একটু তোর মায়ের বলছিলাম। দূর আব্বা, তোমার এই বুড়া বয়সে বিন্দুতি ধরলো, আমরা অনেক বলা পারবো না। আমরা মস্করা করে কইতেই পারি নাকি? হ্যাঁ। আরে ভাই বাদ দাও, আব্বা ওইটা বয়স হয়েছে, বুঝতাম ফাইজিং করতেই পারে। হ্যাঁ আব্বা সরি, আমি আসলে মূল ব্যাপারটা বুঝতে পারি নাই, না বুঝে নিয়ে